আমার পাশে বসা হাসিখুশি এই মিষ্টি বন্ধুটির সাথে দেখাই হলো এই প্রথম। ফেসবুকেই বন্ধুত্ব, ফেসবুকেই সখ্যতা, তারপরে ঘটল সমমনের মিলন। প্রিয় অন্য মানুষদের সূত্রেই ফেসবুকে পেয়ে গেছিলাম এই মানুষটিকে। তার উপর বসবাস করে আমার ছোটোবেলার সেই পুরনো শহরে, সেই ছোটোবেলার শহরের মানুষ। ও যখন জানলো আমি এখানে আসব, তখনই সে ব্যস্ত হয়ে গেছিল আমাকে কি খাওয়াবে, কি খেতে পছন্দ করি। আমি শুধু বলেছি, কিচ্ছু না বন্ধু, আমাকে শুধু সারাদিন সময় দিও। আমি আনাচে কানাচে আমার স্মৃতিগুলোকে কুড়োতে যাব, তুমি আমার সঙ্গে থেকো। তো সে তার কথা রেখেছে, কিন্তু খাবার দাবারের অত্যাচার ছাড়েনি। সে ঠিকই আমার জন্য নানা পদে রান্না করে বসেছিল। তারপরে সে আমাকে নিয়ে এই যে রিকশায় করে বের হলো। তারপর চোখে পড়াতেই স্মৃতিময় স্মৃতিকাতর এই গির্জাটির সামনে দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পরে মনে পড়ে গেল ছোটোবেলার সব কথা। এই গির্জার পেছনেই ছিল আমার এক বন্ধু, যার সাথে আমি স্কুলে পড়তাম। প্রিয় বন্ধুদের অন্যতম একজন বন্ধু। ওর সুযোগ পেলেই এখানে চলে আসতাম, খেলাধুলা করতাম। আর এই গির্জার পাশে পেছনে অনেক ফলের বাগান, ফুলের বাগান ছিল, যেখানে বড়ই গাছ, তারপরে পেয়ারা গাছ, আতা ফলের গাছ, নানা পদের ফলের গাছ ছিল। তো আমি পুরো বিকেলটা সে আর আমি এই বাগানেই কাটাতাম। সেই সময়টা তো আমাদের এই সময়ের মতো ছিল না। বিকেল হলেই আমরা বন্ধুদের বাসায় ঘুরতে যেতাম। তো সেই প্রিয় প্রিয় যে বন্ধুগুলো আছে, তার মধ্যে অন্যতম এই বন্ধুটি। তো এই গির্জা, লাল গির্জাটার পেছনে তাই অসংখ্য স্মৃতি লুকিয়ে আছে আমার। লুকিয়ে আছে বলতে সেগুলোই উন্মোচন করতে এখানে চলে আসলাম। আমি জানি না কতজন তাদের স্মৃতিতে ফিরে যেতে পারে, সেই জায়গাগুলো আবার দেখে আসতে পারে। আমার মনে হয় এই ইচ্ছে থাকলেই পারে। আমার ইচ্ছে ছিল, অনেক দিনের ইচ্ছে, যে আমি সেই জায়গাগুলোতে যাব যেখানে আমার শৈশব কৈশোর কেটেছে। তো আমার এই বন্ধুটির কথা হয়তো এতদিনে যদি সে থাকতো এখানে, তার সাথে দেখা হয়ে যেত। তার কথা আর কি বলবো, সে তো নেই এখন এই পৃথিবীতে। সেই অনেক বছর আগে অপরিণত বয়সে সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। এই গির্জাটির মূল তত্ত্বাবধানে ছিল আমার এই বন্ধুর বাবা, যিনি আমাকে তার মেয়ের মতোই স্নেহ করত। তো এইখানে যখন ঢুকলাম মনে হচ্ছিল এটি আমারই বাড়ি। কারণ একটা সময়, এতটা সময় এখানে ব্যয় করেছি, কখনো মনে হচ্ছে না যে আমি নতুন কোনো আগন্তুক। এখানে ঢুকেই তেমন কাউকে দেখতে পাইনি। এই গির্জার পিছনে অনেক পরিবারের বসবাস, আর তারা শুধু প্রয়োজনে হয়তো আসে। আজকে গির্জা বন্ধ, আর আজ তো রবিবারও না, রবিবারে খুব সরগম থাকতো এই গির্জা। তো ঢোকার পরেই আমি বড়ই গাছ দেখলাম, মানে স্মৃতিতে রয়ে গেছে সেই ফলের গাছগুলো, যদিও সেরকম নেই। আর শীতের কারণে এই সবুজগুলো কেমন ধূসর ধূসর হয়ে আছে। এখানে আসার পরে এই বাড়িটিকে, বাড়ি বলতে গির্জাটিকে নতুন করে দেখার পরে, বাগানটা দেখার পরে অন্যরকম একটা ফিল হচ্ছিল, আবার কষ্ট হচ্ছিল। কারণ আমার শেষ স্মৃতিটুকু এখানে খুব বিস্মৃতি হয়ে গেছে। কারণ অপরিণত বয়সে আমার সেই বন্ধুটি পৃথিবী ছেড়েছিল, যেটা মেনে নেওয়ার মতো ছিল না। তার সাথে কত যে এই বড়ই পেরেছি, আমার মনে হচ্ছে সেই ছোটোবেলার স্বাদ, ছোটোবেলার বড়ইগুলো এখনও তা পরিপক্ক হয়নি। তারপরেও বড়ই খুঁজে খুঁজে আমরা দুই বন্ধুতে মিলে ব্যাগ ভরে ফেলেছি একেবারে। গির্জার পেছনটাতে যাইনি, যেখানে ফ্যামিলির বসবাস। কেউ সেদিক থেকে আসেও নি যাদের সাথে আমি কথা বলবো, আর আমার যেতে ইচ্ছে করছিল না। আমি জানি আমি পেছনে গেলে তো যাকে দেখতে চাই তাকে তো আর দেখতে পাবো না, সে তো ওখানে নেই। আর সেখানকার স্মৃতিটা আমার চোখের সামনে ভেসে উঠবে, সেটা আমার জন্য একেবারেই সুখকর নয়। তাই গির্জার সামনেই যতটা হাঁটাচলা করতে পারি, ঘুরে ফিরে দেখতে পারি, তাই দেখলাম। পিছনে যাওয়ার জন্য মন টানছিল না। মনে হচ্ছিল পেছনটাতে গেলেই মন বিষাদ হয়ে উঠবে এবং অনেক কিছু বিস্মৃতি, দুঃখ স্মৃতি মনে পড়ে যাবে। তাই সুখ স্মৃতিগুলো নিয়েই হেঁটে বেড়াচ্ছি সামনে সামনেই। আর তার সাথে যতটা সুখ সময়টা কেটেছিল, সেই সময়টাকেই স্মরণ করছি।
আর এই বন্ধুটির সাথে অনেক আলাপ হলো, কিন্তু আমি পুরো গল্পটা তাকে বলিনি। তাই শুধু হারিয়ে যাওয়া বন্ধুটির সুখের সময়টা নিয়েই গল্প হলো। তারপরে চলে গেলাম এই বন্ধুকে নিয়ে আরও অনেক অনেক জায়গায়, সেগুলো নিয়েও ব্লগ থাকবে। ততক্ষণে সবাই ভালো থেকো।